আসসালামু আলাইকুম। রাত্রিবেলায় হঠাৎ করে ভিডিও বানাচ্ছি। বাংলাদেশে যখন বন্যায় ফেনী, নোয়াখালী, কুমিল্লা এসব এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে, যখন মানুষকে টান দিচ্ছে, মানুষের উদ্ধার অভিযান করছে শিক্ষার্থীরা, সাধারণ শিক্ষার্থীরা, সেনাবাহিনী এবং কি বিভিন্ন শ্রেণীর লোকেরা। এবং কি টিএসসি মোড়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ত্রাণ সংগ্রহ করছে, সহযোগিতা যারা করছেন সবাই এগিয়ে আসছে। আর এদিকে কি 15-16 দিন হয় নাই নতুন সরকার, অন্তর্বর্তী সরকার এসে বসেছেন। আপনাদের এত বছর আপনাদের দাবি দাবা, আপনারা কেন রাজপথে নামেননি? এখন আপনারা চলে আসলেন। হ্যাঁ, আমি আনসার বাহিনীর কথাই বলছি। ইতিমধ্যে আনসার বাহিনী আর শিক্ষার্থীদের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়ে গিয়েছে। আনসার বাহিনী সারাদিন ব্যাপী তারা কর্মসূচি দিয়েছে, আন্দোলন করেছে। ডক্টর ইউনূস কিন্তু বলেছেন, অন্তর্বর্তীকালের প্রধান উপদেষ্টা, যে আপনাদের যদি কোনো দাবি দাবা, কোনো সমস্যা থাকে আপনারা লিখিতভাবে দেন। আপনারা এত বছর কেন কথা বলেননি? হ্যাঁ, যাই হোক, এত বছর আপনারা বাক স্বাধীনতা পাননি। এখন আপনারা যখন কথা বলবেন, আপনারা এসে আমাকে লিখিতভাবে দেন। কিন্তু আন্দোলন বিঘ্ন করবেন, আন্দোলন করে আমাদের কর্মসূচি বা আমাদের কার্যক্রম বিঘ্ন করবেন না। কিন্তু তারা কি করেছে? সচিবালয় ঘিরে করেছে। আনসার বাহিনী সচিবালয় ঘিরে করেছে। তাদের এটা কাজ উচিত হয়েছে। এখন উপদেষ্টারা সবাই, সচিবালয় সবাই কোন দিকে তারা তাকিয়ে আছে? বন্যার্থী মানুষকে উদ্ধার করা, তাদেরকে ত্রাণ কিভাবে দেওয়া, কিভাবে আমাদের বাংলাদেশটাকে উপরের দিকে তুলিয়ে না। এমনিতেই তো এই যে 5ই আগস্টের পর যে অবস্থা আমাদের দেশে চলতেছে, ক্লান্তি লগ্ন চলতেছে, মানুষের দুর্ভোগের দিন কাটছে, সেখান থেকে আমরা উঠে আসলে সবাই এগিয়ে আসতে হবে, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সবাই একসাথ হয়ে কাজ করতে হবে। কিন্তু আপনারা এখন কিছু সংখ্যক আপনারা লোক কি করতেছেন? এই স্বৈরা শাসক হাসিনার কথা, মানে হাসিনার লেজ ধরে আপনারা এখন নাচানাচি করতেছেন। আপনারা এই নাচানাচি সাধারণ শিক্ষার্থীরা আপনাদেরকে পার দেবে, আপনারা পার পাবেন না। সাধারণ শিক্ষার্থীরা আপনাদের পুলিশে যে আন্দোলনে পুলিশ 15 মিনিট একটি কথা বলছে না, 15 মিনিটে শেষ করে দিয়েছে। আপনাদেরকে হয়তো 15 সেকেন্ডও লাগবে না, এমনই কাজ করেছে এবার আনসারকে। দেখুন, আনসার ইতিমধ্যে ক্ষমা চাচ্ছে, সেনাবাহিনী এসে তাদেরকে সেভ করতেছে, কিন্তু পারতেছে না। শিক্ষার্থীদের উপর নাকি আনসাররা এটা করেছে বা হামলা করেছে। এখন তারা শিক্ষার্থীদের চাপে যখন শিক্ষার্থীরা চারিদিকে তাদেরকে ঘিরে ধরে, তখন তারা এখন মাপ চাইতেছে, তাদের পোশাক খুলে দিয়ে দিতেছে। আপনাদের বিবেক বুদ্ধি থাকা দরকার। আপনারা যখন কোনো কিছু করবেন, যে এখন মানুষের বন্যার দিকে সবাই মুভ, ওই দিকে বন্যা মানুষের অবস্থা শেষ হয়ে গিয়েছে, একটি জেলা পুরো শেষ হয়ে গেছে, ফেনী। আপনারা ওইদিকে আপনারা চিন্তা করবেন না। আপনারা কি আন্দোলন করতেছেন? সচিবালয় পর্যন্ত আপনারা ঘিরে দিয়ে ফেলেছেন। ফাইজলিমের একটা লিমিট আছে। এখন বোঝেন ঠেলা, শিক্ষার্থীদের